আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম। আজকে আপনাদের জন্য অসম্ভব মজাদার লবস্টার কারি বা চিংড়ি মাছের ভুনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা চিংড়ি মাছের রেসিপি পছন্দ করেন তারা আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। চিংড়ি মাছ ভুনার জন্য এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। তার মধ্য থেকে 4টি চিংড়ি মাছ আমি এখন কেটে দেখিয়ে দিব যে আমি কীভাবে চিংড়ি মাছগুলো পরিষ্কার করি। যারা এই চিংড়ি মাছ পরিষ্কার করতে জানেন না তারা আমার ভিডিওটি অবশ্যই ফলো করুন, তাহলে এটি সহজেই শিখে যাবেন। আমি চিংড়ি মাছ পরিষ্কার করার জন্য এখানে একটি ছোট কেচি নিয়ে নিয়েছি। প্রথমেই চিংড়ি মাছের চোখের উপরে দেখবেন একটি কাটার মতো আছে, এটিকে আমি কেচি দিয়ে কেটে নিলাম। এবার চোখ দুটোকে কেটে নেব, দেখুন ঠিক এইভাবে। তারপরে আমি পাগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এবার মাথার উপরে যে অংশটা ওইটা চাইলে আপনারা রাখতে পারেন, কিন্তু এর ভিতরে ময়লা থাকে, ওইটা পরিষ্কার করে নিতে হবে। আমি মাথার অংশটি রাখছি না। এই যে কেচির সাহায্যে আলগা করে ময়লাটি পরিষ্কার করে নিব। এবার মাছের মাঝখানের যে অংশটি ওইখান থেকে আমি ছোলকাটি আলগা করে নিচ্ছি নখের সাহায্যে। দেখুন এভাবে আলগা করে নিচে থেকে টান দিলে এটি বের হয়ে আসবে। এবার চিংড়ি মাছের পিঠের দিকে একটি রগের মতো অংশ থাকে, এটাকে আমি কেচি দিয়ে দেখুন আলগা করে নিলাম। এবার রগটিকে কেচির সাহায্যে বের করে নেব। এই দেখুন এটি খাওয়া ভালো না, তাই আমি বের করে নিলাম। এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। চিংড়ি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য এগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিব। এবার চিংড়ি মাছগুলোকে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব, এতে চিংড়ির মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। এবার চলে এলাম চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটি সরিষার তেল দিয়েও করতে পারেন। এবার তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। এক পাশ থেকে কিছুটা লাল হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হলেই এগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেব 3টি টমেটো কুচি। এবার আরও 2 মিনিটের মতো পেঁয়াজ আর টমেটোকে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ভাজার পরে এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার সবগুলো মশলাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। আমার মশলাগুলো এক কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এবার আরও 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে রেখে দিব। 1 মিনিট ভাজার পরে আমি এখন গ্রেভির জন্য কিছুটা পানি অ্যাড করে দেব, আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট ফিরে এলাম, দেখুন গ্রেভির মধ্যে বলক চলে এসেছে আর গ্রেভিটাও কিছুটা শুকিয়ে এসেছে। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে নিব। আরও 2 মিনিটের মতো এভাবে রেখে আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হলো অসম্ভব মজাদার চিংড়ি মাছের ভুনা রেসিপি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।